আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, আশুরার রোজা একটি রাখতে হবে। তাই আজ রাতেই আপনি এই মুহূর্তে যখন এই ভিডিওটি দেখছেন, আজকে শেষ রাতে সেহরি খেতে হবে দিনী ভাই বোনেরা। আপনারা সেহরি ও ইফতারের সময় সম্পর্কে ভিডিওটিতে জানতে পারবেন। রোজা রেখে নামাজ, দোয়া ও মুনাজাত সম্পর্কে আপনারা জানতে পারবেন। নিয়ম নিয়ত সমস্ত কিছু বলিয়ে দেবো ইনশাল্লাহ, এবং গুনাহ মাফের দোয়াও শিখিয়ে দেব। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আমলের নিয়তে। হিজরি সনের প্রথম মাস মুহররম ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। হাদিসে এই মাসটিকে আল্লাহর মাসও বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই মাসের রোজাকে রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা, এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। এই মাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো 10 তারিখ, যাকে আমরা আশুরার দিন বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রেখেছেন এবং সাহাবীদেরকেও রোজা রাখতে বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখে এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা বলল, এটি একটি উত্তম দিন, যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন। তাই মুসা আলাইহিস সালামের এই দিন রোজা রাখতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের চেয়েও মুসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, বা আমি তার চেয়ে বেশি হকদার। এরপর তিনি এই দিন রোজা রাখেন, অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দেন। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তবে ইহুদিরা আশুরা উপলক্ষে একটা দিনই মাত্র রোজা রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নির্দেশ দেন আশুরার দিনটির আগে বা পরে আরও একদিন মিলিয়ে 2 দিন রোজা রাখতে, যেন মুসলমানদের আমল ইহুদিদের আমলের সাথে পুরোপুরি মিলে না যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরোধিতা করো। আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো। এটি মুসনাদ আহমদের একটি হাদিস দিনী ভাই বোনেরা। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আশুরার রোজা রাখতেন, কখনো তিনি আশুরার রোজা বাদ দেননি। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি, আর সেগুলো হলো: 1 আশুরার রোজা, 2 জিলহজের প্রথম দশকের রোজা, 3 প্রতি মাসের 3 দিন যেগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয়, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ। এটি সুনানুন নাসাই শরীফের একটি হাদিস। তাই আমরা যারা আশুরা উপলক্ষে রোজা রাখবো, তারা 2টি রোজা রাখবো। তাই আমি আপনাদের জন্য দেখায় দিচ্ছি দিনী ভাই বোনেরা, আপনারা আজকে রাতে অর্থাৎ সেহরি করে 25 ও 26 অর্থাৎ শুক্রবার এবং বৃহস্পতিবার, শুক্রবার 2 দিন রোজা রাখার চেষ্টা করবেন। যদি না পারেন কেউ বৃহস্পতিবার রোজা রাখতে, তাহলে আপনি শুক্রবারে অবশ্যই একটি রোজা রাখতেই হবে এবং শনিবারে আপনাকে রাখতে হবে। আর যদি সম্ভব হয় বৃহস্পতিবার 25 তারিখ এবং শুক্রবার 26 তারিখ এই 2টি রোজা রাখার চেষ্টা করবেন। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা আজ রাতে সেহরি করে আগামীকাল বৃহস্পতিবার সারাদিন রোজা রাখবেন। এই রোজার এবং সেহরি ইফতারের সময়টি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। যারা যে দেশ থেকে কিংবা যে জেলা বা উপজেলা থেকে বা জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন কোন জেলার সেহরি ইফতারের সময় জানতে চান, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্যে। তবে সাধারণভাবে আজকে সেহরির শেষ সময় চেষ্টা করবেন অন্তত 10 থেকে 15 মিনিট বা 12 মিনিট আগেই খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার। সেহরির শেষ সময় হচ্ছে 3টা 45 মিনিট। আবার বলছি, আজকে সেহরি ইফতারের সময়, সেহরির শেষ সময় 3টা 45 মিনিট এবং ইফতার হচ্ছে 6টা 53 মিনিট। এটা ঢাকার টাইম, হয়তোবা ঢাকার আশেপাশে যত সমস্ত জেলা উপজেলা আছে কিংবা বিভাগ আছে, সেগুলো চাইতে 2-4 মিনিট কম বেশি হতে পারে। আপনারা যদি মনে করেন তাহলে কমেন্ট করতে পারেন কে কোন জেলা থেকে সেহরি ইফতারের সময় জানতে চান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে হ্যাঁ, যেহেতু সেহরির শেষ সময় 3টা 45 মিনিট, আপনারা চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা, সতর্কতার জন্য হলেও সেহরির শেষ সময়ের 10 থেকে 12 মিনিট আগেই খাওয়া শেষ করা উচিত। রাজধানী ঢাকা সহ আবারও বলছি পার্শ্ববর্তী এলাকাতেও সেহরির শেষ সময় হবে ভোর 3টা 45 মিনিটে। আমি অনুরোধ করব আপনারা এর আগেই অন্তত 10-15 মিনিট আগে খাওয়া দাওয়া শেষ করার চেষ্টা করবেন, এবং ইফতার 6টা 53 মিনিটে যেহেতু, আপনারা চেষ্টা করবেন 6:30 থেকেই ইফতার নিয়ে বসে যাওয়া, এবং ইফতারের আগের আমলের ভিডিও আমরা দিয়ে দেব ইনশাল্লাহ আসরের আগেই আপনারা দেখতে পাবেন। আশা করছি সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দিনী ভাই বোনেরা। আর বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত অনেক।
আপনারা হয়তোবা শুক্রবার শনিবারও রাখতে পারেন রোজা, আশুরা 2টি রোজা, কিন্তু আমি বৃহস্পতিবার এবং শুক্রবার রাখার জন্য এটাই বলছি, সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে বৃহস্পতিবারে। জুমাবারের পূর্ববর্তী দিন হয়, এটি জুমার দিনকেও প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা, ইবাদত করার ফজিলত অপরিসীম। শুধু তাই নয় দিনী ভাই বোনেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। এই বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখার চেষ্টা করব। এছাড়াও সবচেয়ে বড় কথা, হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টিকে প্রাধান্য দিতেন। এটি সুনান ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ এই বৃহস্পতিবার সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আমরা রোজা রেখে বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠ করব, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়ব দিনী ভাই বোনেরা। কারণ ইস্তেগফার এতটাই পাওয়ারফুল আমল। ইস্তেগফারের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সমস্ত পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদের একটি হাদিস। অনেক মা ও বোন আমাদের কাছে নেক সন্তান চান। আপনারা যদি ইস্তেগফার বেশি বেশি করতে পারেন, রব্বুল আলামিন এই ছোট্ট একটি ইস্তেগফারের আমলের ওসিলায় আপনাকে নেক সুন্দর সুস্থ সন্তান দান করতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমরা অন্তত 100 বার আজকে ইস্তেগফার পাঠ করব রোজা রেখে দিনী ভাই বোনেরা। আপনি জহর নামাজের পরে, আসর নামাজের পরে, ফজরের নামাজের পরেও পড়তে পারেন, ইফতার সামনে নিয়েও পড়তে পারেন। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। এবং একটি গুনাহ মাফের ছোট্ট দোয়া শিখাই দিচ্ছি, এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতে বলা হচ্ছে। তাছাড়াও এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই সেই তওবার দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি দিনী ভাই বোনেরা। আপনারা আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন। বেশি বেশি করে দরুদ পাঠ পড়ব। এই তওবার দোয়াটি আমরা পড়ব, অন্তত 100 বার পড়ব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত 100 বার পাঠ করার চেষ্টা করব। দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই দিনী ভাই বোনেরা। মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন। এই দোয়াতে বলছি, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমাশীল, দয়াশীল। আপনারা বেশি বেশি দরুদ পাঠ পড়ব, এই দোয়াটি পড়তে থাকুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন। গুনাহ যত করেছেন সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করেই দেবেন। আমি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে বলবো দিনী ভাই বোনেরা। দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, আল্লাহ আমার এই আশুরার রোজার ওসিলায় মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমার অমুক চাওয়া, যে সমস্ত নেক চাওয়া আছে সেগুলো পূরণ করে দাও, আমার অভাব অনটন দূর করে দাও। কার কি মনে নেক আশা আছে আল্লাহ তাআলার কাছে বলুন, দুইখানা হাত তুলে মুনাজাত করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। আমি অনুরোধ করছি, আবারও বলছি, অন্তত নিয়ত করে আমলটি করুন এবং আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী নতুন আমলের ভিডিও দেওয়া মাত্রই যেন পেয়ে যান, তার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।